গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং বললাম তার কারণটা হচ্ছে তোমরা যখন ভিডিওটা পাবে তখন সন্ধেবেলা। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে দিদির বাড়িতে এসেছিলাম আর দুপুরে খাওয়া দাওয়ার পর ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তো তারপরে দুপুরে জমিয়ে আমি মাসি দিদি সবাই মিলে গল্প টল্প সেরে নিয়ে বিকেলবেলা এখন যাচ্ছি দিদিদের বাড়ির এখানে টিওলে জল আনতে। আমি মাসি তোমাদের দাদাভাই আর ভাগনা মিলেই যাচ্ছি। আর আমার দিদির বাড়ি এলে না ভীষণ ভালো লাগে, আর তোমাদের দাদাভাইও দিদির বাড়িতে আসতে ভীষণ পছন্দ করে। তার কারণ দিদিদের এখানটার পরিবেশটা বেশ খোলামেলা, চারিদিকে গাছপালা ভর্তি আর বেশ হাওয়া দেয়, তার জন্য ভীষণ ভালো লাগে। তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি যে এখানটায় মানে পরিবেশটা দেখানোর জন্য। ও তো আসে সব সময়, কিন্তু ওই দিকটা কখনো যায়নি। আমি যদিও গিয়েছি আগে দিদির সাথে, তাই ওকে নিয়ে এখন চলে যাচ্ছি। তো তারপরে ফেরার পরে বাড়িতে এসে তোমাদের দাদাভাই এখানটায় হচ্ছে পেয়ারা মাখা করেছিল। আর পেয়ারা মাখাটায় এত পরিমাণে ঝাল দিয়েছিল যে সবাই খেতে পারছিল না। ও তো ঝাল খেতে পারে, তাই একা বেশ খেয়ে নিচ্ছিল। আর এখানটায় আমাদেরকেও খাওয়াচ্ছিল, আমাদের হচ্ছে ঝালে আর কি চোখ নাক দিয়ে জল আসছিল আর কি। আর ভাগনা এখানটায় আমাকে পেয়ারা মাখা খাইয়ে দিচ্ছিল। তো দেখতে পাচ্ছ প্রায় সন্ধে হয়ে এসছে, আমি আর বোন বাইরে বসে আছি, আর মাসিরা হচ্ছে ঘরের ভিতরে চলে গিয়েছে পিঠা করার জন্য প্রিপারেশান নিতে। তো তার মধ্যে থেকে জামাইবাবু চলে এলো, নদীতে গিয়েছিল আর নোনা মাছ ধরে নিয়ে এসছে। তোমাদের দাদাভাই নোনা মাছ খেতে ভালোবাসে, তার জন্য দোন ফেলেছিল। খুব একটা মাছ পড়েনি, তাই আমি দেখতে যাচ্ছিলাম যে কত মাছ পড়েছে। অন্য সময় অনেক অনেক মাছ নিয়ে আসে, তাই জন্য এখানটায় একটা ভোলা মাছ পড়েছিল আর ছোট কি মাছ পড়েছিল। আমি ওই একটা মাছ দেখে তারপরে ঘরের ভিতরে চলে এসেছিলাম। ঘরের মধ্যে এসে দেখি এখানে মাসি তালগুলোকে ছাড়িয়ে দিচ্ছিল, আর দিদি হচ্ছে তালের পাল্পগুলো হচ্ছে বার করে নিচ্ছিল। তারপরে লাস্টে অল্প একটু বাকি ছিল, সেটাকে হচ্ছে আমি চেনে আর তালের পাল্পটা বার করে নিচ্ছিলাম। আর দু রকমের পিঠে হবে, একটা হচ্ছে পোড়া পিঠে আর একটা হচ্ছে তালের বড়া হবে। তাই জন্য মাসি এখানটায় আলাদা আলাদা দু রকমভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছে। এটা হচ্ছে প্রথমেরটা মাসি যেটা মেশাচ্ছে ওটা হচ্ছে পোড়া পিঠে হবে, আর ওপাশে যে গামলিতে রাখা আছে ওটা হচ্ছে তালের বড়া হবে। তো মাসির হাতে পিঠে খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি, তাই জন্য মাসির হাতে পিঠে খাওয়ার জন্য আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই এসেছি মেনলি। তো এখানটায় কারেন্ট চলে গিয়েছে, আর মাসি পোড়া পিঠা করার জন্য এখানটায় কলা পাতায় করে মানে কড়ার মধ্যে রেডি করে নিচ্ছে, যেভাবে পোড়াটা দেবে আর কি। আমি খুব একটা পিঠে পছন্দ করি না, কিন্তু মাসির হাতে পিঠেটা খেতে সবাই ভীষণ পছন্দ করি। আমরা পিঠে করতে পারলেও মাসির মতন অতটা ভালো পারি না বলে দিদির বাড়িতে আসার আগে মাসির সঙ্গে কথা বলাই ছিল যে ওখানে গেলে পিঠে তৈরি করে দিতে হবে, আমি বাড়িতে নিয়ে আসবো আর খাওয়ার জন্য। তো মাসি এখানটায় পোড়া পিঠা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছে, দিয়ে ওটা বসিয়ে দিয়েছে। তারপর এপাশে তালের বড়াগুলো হচ্ছে ভেজে নিচ্ছে। তো মাসি হচ্ছে এখানে ছেড়ে ছেড়ে দিচ্ছিলো, তারপরে আমি হচ্ছে ভেজে ভেজে নিচ্ছিলাম বলে আর কোনো রকম ভিডিও নিতে পারিনি। ওই প্রথম দিকে মাসি যখন ছাড়ছিল তখন একটু ভিডিওটা নিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপরের দিন সকালে বাড়ি ফিরে এসেছিলাম পিঠে নিয়ে, এসে অনেকটা খাওয়াও হয়ে গেছে, তখন তোমাদের সাথে শেয়ার করছিলাম। পিঠে তো বেশিরভাগটাই আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমার বাড়িতে সবাই খাবে বলেছিল বলে মেনলি মাসি তৈরি করেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।